জীবন। ও মায়েরা একটু ধ্যান দিন এবার। বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি নেই। থাকবে? ধরুন আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, আপনার কর্তা যাত্রা দেখতে ভালোবাসে, হবে? মিলবে? আপনি উত্তর দিকে যাবেন, ও দক্ষিণে যাবে, মানে সংসার তো ছাড়া যাবে না, বয়স হয়ে গেছে তো থাকতে হবে, মানে ওই ইচ্ছা নেই তবু থাকা, তাই তো নাকি? হ্যাঁ, হাসতে হবে না, তোমাদের একটা মুখ তোমাদের জোর আছে। যখনই ঝগড়া বাঁধবে তোমরা বারবার একটাই কথা বলো, আমি কি এমনি এসেছি, তুমি তোমাকে বিয়ে করে এনেছো। কি বলো, কি বলো না, বলো না? হ্যাঁ, কিন্তু এটাই মিথ্যে কথা, জানেন? সব থেকে বড় মিথ্যে হচ্ছে এইটা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে। তো পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলেন প্রমাণ কি আছে, আমি প্রমাণ করে দিচ্ছি, এক্ষুনি প্রমাণ দিয়ে দিই। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, আর সেদিন যেদিন বিয়ে করতে যায় সেদিন পুরুষের ছাতি একবারে 56 থাকে। বাবা, কিন্তু গিয়ে গো বেচারার মতো ছাদনা তলায় দাঁড়ায়। সত্যি না মিথ্যে? এইবার চলুন, মেয়েটা লোকের কোলে করে আসে, মুখে একটা কি চাপা, বলো, পান পাতা চাপা দিয়ে আসে। এসে প্রথম মুখটা কে দেখে? পান পাতা খুলে হ্যাঁ মেয়ে আগে দেখবে, মুখ দেখলো মেয়েটা। এইবার চলুন, মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। এবার বিচার করুন, বিয়ে করলো কেটা? সব যদি আগে মেয়েটা, তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্নটা নয়, প্রশ্ন আমার একটা, যেটা তোমরা জানোনি আজকে জেনে নাও। সেটা হচ্ছে 7 বার ঘোরাবার কি দরকার ছিল? 3 বার ঘুরালেও তো হতো। তোমরা একটাই জেনে রেখেছো, 7 পাকে বাঁধা। কি বাঁধা? কাকে বাঁধা? কেন বাঁধা? কিচ্ছু জানো না। বিয়ে করতে হয় খালি করে বলেছো ধুমধাম, তাই না? আচ্ছা বলতে পারবে বলো কেন 7টা পাক দেওয়া হয়েছে? আমার প্রশ্ন তো 3 পাক দিলেও তো হতো। আরে হালকা মেয়ে হলে তো ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘুরায় তারা বুঝতে পারে কি যন্ত্রণা। হ্যাঁ, এইবার চলুন 7টা পাক কেন দেয়া হয় সেটা শুনুন। 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সারাক্ষণ শুধু বউ নয়। তাহলে শুনে নিন 7টা পাক কিসের জন্য। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বাতিল করি, দাসীবাদী বাতিল করি, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝতে পারলেন না? পাশ দিয়ে বেরিয়ে গেছে। সোহাগে ভগিনী, ভগ্নী মানে রমণে রমণী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন তুলসী তলায় গিয়ে ধূপ প্রদীপ নিয়ে গিয়ে তখন গৃহলক্ষ্মী, যখন স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, তবে এখন উল্টে গেছে মাসি। যখন পায়ে তেল দেবে দাসী, এবার আর বাকি কি রইল? বাদী। বাদী মানে বিপক্ষ। এটা সহজে দেখা যায় না, এটা দেখতে গেলে খালি গিয়ে বলে দিতে হবে, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে। ও 5 সেকেন্ডও লাগবে না, বৌদির ফেসিয়াল চেঞ্জ হয়ে যাবে। আজ এখন ঘরে খালি ঢুকুক, তারপর যা করার করুক। রান্না সব ছাই গেলাম, রান্না একবার খালি ফিরতে দে না, দেখ না কি হয়। উমা, এটা তোমরা শুধু নয়, স্বয়ং রাধারানী করেছে।
বিরজা বিলাস লীলা শুনবেন, আমার ইউটিউবে ছাড়া আছে, বিরজা বিলাসে শুনবেন। রাধারানী এই কাজ করেছে, রাগ করে গিয়ে কি করেছিল জানেন? যে ঘরে গোবিন্দ বিরজা বিলাস করছিল আগুন ধরে দিয়েছিল। আরে যার জন্য তো বিরজাকে যমুনা হতে হলো, যার জন্য যমুনা নদীর সৃষ্টি হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, যার জন্য তো যমুনা। ওই রাধারানী আগুন ধরে দিয়েছে, কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে। গোবিন্দ বলে কি হবে? যোগমায়াকে স্মরণ করে বিরজাকে নদী করে দিল, আর নিজে সাপ রূপ ধরে পালিয়ে। ও প্লট বলতে গেলে সকাল হয়ে গেল, শেষ হয়ে গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন কি দাঁড়ালো? সাতটা পাক কেন দেওয়া হয় বুঝে গেছে? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এখনো ভেতরে ঢুকিনি, এবার ঢুকবো। সাতটা পাক কেন দেওয়া হয়, ভেতর তত্ত্বটা শোনো। আগেকার দিনে হারিকেন ছিল না, হারিকেন, ওই হারিকেন জ্বেলেছেন কেউ? রাতে হারিকেন জ্বেলে দেবেন, সকালে গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের মধ্যে 10-15 জন হরিবোল হয়ে গেছে। দেখেন পোকা 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 মশা, ব্যাস ওই তত্ত্ব বুঝে নিলেই হবে। নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, দীপিকা উজরে, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তা, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা নারী সৃষ্টি করতে কতদিন সময় লাগলো? একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন। কেন? যতবার তৈরি করেন নারী ভেঙে পড়ে যায়, যতবার বিধাতা নারী সৃষ্টি করে নারী ভেঙে পড়ে যায়। যার জন্য দেখবেন এই তৈরির সময় গলদ হয়ে গেল বলে নারী এখনো পুরুষের আগে ভেঙে যায়, বুঝলেন না? একটা পুরুষ দেখবেন 90 বছরে গিয়েও টুসকি মারবে, একটা নারী কিন্তু 70-এ গিয়ে হেলকে যাবে। তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে, অন্য কিছু। কেন 7 দিন লাগলো? 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। 7 বস্তুই নারীর মধ্যে, ইহা চণ্ডীদাসে কয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে বুঝে নিয়েছেন 7টা পাক কেন হয়? 7 তত্ত্বে নারী সৃষ্টি, এটা কিন্তু বুঝতে পারেন। 7 কি ছিল 7 তত্ত্বে? 7 সমুদ্র, 7টা সমুদ্র কি কি? এই লালা, 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল এনে নারীর ভেতর দেওয়া হলো, যার জন্য বিবাহ বাসরে নারীর কাঁখে ভর্তি। কলসি দেয় না? বিয়ের বাসরে দেয় না? হ্যাঁ, যারা নতুন করেছে জিজ্ঞেস করো না, সত্যি বলবো, তোমরা হয়তো পুরনো হয়ে গেছে, ভুলে গেছো। ও কলসি দিতেই হবে, নাহলে বিয়ে হবে না, বন্ধ হয়ে যাবে। কাকে ভর্তি কলসি দিতেই হবে। কেন? 7 কলসি জলে নারীর সৃষ্টি। যার জন্য পুরুষ ভাইরা জেনে রাখো, তোমরাও ভালো করে জেনে নাও, নারী যখনই দেখবে কোনো কেসে আর জিতার রাস্তা নেই, ও হেরে যাচ্ছে আর জিততে পারছে না, ও ঢালতে শুরু করে দেবে। হ্যাঁ, নারী যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, জল ঢালতে শুরু করবে, ও কেঁদে জিতবে। হ্যাঁ গো, নারী যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, কাঁদতে শুরু করবে, ও কেঁদে জিতবে। ও যখনই দেখবে আর রাস্তা নেই, কাঁদতে শুরু করে দেবে। আর 7 কলসি জল তো, পুরুষরা জল দেখলেই ভয়, জানে ভেসে যাওয়ার ভয় আছে। ওগো তুমি কাঁদনি গো, জয় রাধে। তাহলে বোঝা গেল তো
এইবার বুঝে নিন স্বামী স্ত্রী এক পথের প্রতীক হলে কত সুবিধে। যারা ভজন সাধন করেন বিশেষ করে যদি এক পথের প্রতীক হতে পারে তাহলে দেখবেন একটা কাঠি ভেঙে ফেলতে কোনো ব্যাপার না, কিন্তু দুটো থাকলে ভাঙা একটু কঠিন হয়। মন তো আমাদের না এই কাঁচের গ্লাসের মতো, ঠুক করে সংসারে একটা বিপদ হয়ে গেল ভেঙে যাবে। যদি স্বামী স্ত্রী দুজন হয়, স্ত্রী যদি অবলিক কথা বলে স্বামী তাকে বোঝাবে, স্বামী যদি অবলিক কথা বলে স্ত্রী তাকে বোঝাবে। বিশ্বাস রাখো ঠিক হয়ে যাবে, বলবো না? এই জন্যে এক পথের প্রতীক হলে সুবিধে। বলছি শোনো না, কি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি। কি বলো? কে বলছে? চন্দ্রকান্ত রানী হেমকান্তাকে বলছে। বলছি দেখো তুমিও মহাপাপী আমিও মহাপাপী। কেন? এত সম্পত্তি ভগবান একটা সন্তান দিল না, কি করবে বলো তো এত সম্পত্তি রেখে? আমি ভাবছিলাম প্রজারাই তো আমাদের ছেলে মেয়ের মতো, তা আগামী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। তোমার মত আছে কি নেই? কারণ দেখবেন স্ত্রীর মত নিতে হবে, কারণ এখন মালিক, হ্যাঁ আগে মালিক চালাতো, এখন মালকিন চালায়। এখন বউ শেষ কথা। কি গো দেবো? দুর্গা পুজোয় 100 টাকা চাইছে, দেবো? 50 দিয়ে চালিয়ে দেবো। শাস্ত্র কি বলছে শুনুন। তাহলে স্বামীর ইচ্ছা ছিল 100 দেবে, স্ত্রী কমিয়ে 50 করে দিল। অপরাধটা কি হলো? ভালো করে কান খুলে শুনে নিন, ভাগবত থেকে বলছি। কেউ করে দান ধ্যান, কেউ হয় হুতা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। ও দেবার ইচ্ছা ছিল কিন্তু এ দিতে দিল না, কি হলো? পাপটা একে লেগে গেল। বুঝা গেল? আবার শুধু দিলেই হবে না। ধরুন আমি 5000 টাকা দুর্গা পুজোয় দান করে দিলাম, ভালো করে বুঝবেন, 5000 টাকা দুর্গা পুজোয় দান করে দিলাম। যেমন অনেকে আছে দেখবেন ওই কলকাতার বুকে বেশ কিছু ক্লাবে 200 খানা 500 খানা শাড়ি দান করে। খবর নিয়ে দেখবেন ভদ্রলোকের নিজের মা স্টেশনে ভিক্ষে করে খায়। লাভ কিছু হবে কি? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। তার দান ভগবান নেয়, তার দান ভগবান নেয়নি। কার দান নেয় আর কার দান নেয়নি শুনে নিন ভালো করে। जो परोभी धरे सदा सो बहु दान ज्ञान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया लिया। বোঝা গেল কি? বোঝা যাবে না? আচ্ছা তাহলে বাংলা বলতে হবে। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের পিছনে বাঁচতে বা ধান্দা করে, তার দান করেই কি আর না করেই কি? খুলে বলে দিচ্ছি, কিন্তু রাগ করবেন না কেউ জানে। আমার কথাগুলি একটু চাচা ছোলা কথা তো অনেকের লেগে যায়। বোঝা গেল না? আরে যে সবসময় পরের মেরে খাবো, তার দান করেই কি আর না করেই কি? ও তো পরের মারা জিনিস। ও দিলেও যাদের মেরে দিয়েছে তাদের অ্যাকাউন্টেই যাবে, নিশ্চিন্তে থাকো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। जो परोतार हरे सदा, যার নোংরা দিকে লক্ষ্য, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। जो परोतार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। এইবার যেটা বলবো মায়েদের জন্য, হ্যাঁ, जो मुंह में परचा कली, যে মুখে সর্বদা পরচর্চা পরহিংসা পরনিন্দা গাইছি, সে মুখে হরিনাম করেই কি কান্না করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি গো তোমার মদ আছে তো? বললে হ্যাঁ। মদ থাকবে না কেন? কি হবে এত সম্পত্তি? চলুন দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল, মন্ত্রী সবকিছু এনেছো? কি কি এনেছো? মা যশোমতী গোপালকে সুন্দর করে ছেড়ে দিয়ে গেলেন খাইরাই। কোথায়? আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কেদো না রে মনি আমার
রন্ধন করতে যাই এই দেখ উঠোনে ধান মেলা রইলো, ঘুঘু পাখি না আসে কেমন? পাখি এলে তাড়িয়ে দিবি। কৃষ্ণ বললে চিন্তা চলে যাও। এইবার শিশুর সবার ধান তো মিলে দিয়েছে, ওই শিশু গিয়ে ধানের মধ্যে বসবে, ধানের মধ্যে বসে দুই হাত দিয়ে ধানগুলোকে চল চল করে তুলছে আর মাথার উপর ছুটছে, ছাচ্ছা করে পড়ছে, ওই মজাটি লাগছে বৃষ্টির মতো। এই খেলা খেলছে ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক এমতো সময় ওই আপনাদের পাড়ায় হকার্স আছে না, আগেকার দিনে ছিল হাওয়ার মিঠাই, ওই প্যাকেটের মধ্যে একদম বড় বড় গোলাপি রঙের হয়, এখন আর মনে হয় পাওয়া যায় না। পাওয়া যায়? যাই হোক, হাওয়ার মিঠাই ও চিপলে এইটুকু হয়ে যাবে। বা পপকর্ন, ভুট্টা ভাজা। তারপরে একটা হকার তো প্রত্যেক দিন আসেই, সেটা হচ্ছে পানিপুরি, ফুচকা। এই পাড়ায় ঢুকলেই মোটামুটি আরম্ভ হয়ে গেল। আর বাচ্চা ছেলেটা কি বায়না, ও পয়সা করে না। চলুন, সিজন ফল কিছু আছে যারা গরিব মানুষ ছাঁকাই করে নিয়ে পাড়ায় পাড়ায় ফল বিক্রি করে, সেই রকমই একটা কাহিনী আজকে শুনবো আমরা। এক ভদ্র মহিলা, তার স্বামীটি হয়ে গেছে অকেজো। কেন হয়েছিল সেটা শেষে জানতে পারবেন। তা ভদ্র মহিলা ওই থাকে মথুরার যমুনা নগরে। স্বামী ইনকাম করতে পারেন, স্ত্রী মথুরার বাগান থেকে ফুল পাড়ে, ফল পাড়ে, যমুনা নদী পার হয়ে গিয়ে বৃন্দাবনে গিয়ে সেই ফল বিক্রি করে, পয়সা এনে সংসার চালায়। এই মূলত কাহিনী। এইবার চলুন কি ব্যাপারটা সেদিন ঘটল। বলি একদিন মথুরা হইতে ফল লইয়া চলিতে মথুরা নিতাই গৌর হরি 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 বল। ফল লইয়া চলিতে আইলা সে হো ফল বেচিবারে ফল বেচিবারে ফল লেহো ডাকে পুনো পুনো সে হো ফল লেহো ফল লেহো ডাকে পুনো পুনো সে হো ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। যারা এইগুলি বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নামালে বিক্রি হবে। নামাইলো ঢাকা নামাইলো, ও ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো নন্দের দু আরে বড় বাড়ি নামাইলো নন্দের দুয়ারে। যেমন দেখেননি ভিখারিরা যারা ভিক্ষা করে খায়, বড় বাড়ি দেখলে কি করে, ওইখানটা একটু বেশিক্ষণ ধরে হরিনাম করে, বড় মাল করি পাবো, কিন্তু বোঝেনি যে ওরা ভিক্ষা দেবে না বলে লিখে রেখেছে কুকুর হইতে সাবধান। আমি ওপেন বলি, ভিক্ষা দেবার ভয়ে কেটে লিখে দেয় কুকুর হইতে সাবধান। দিতে না পারো মা, অপমান করো না, কারণ আজকে ও ভিখারি, কালকে তোমাকে ওই জায়গাটা পেতে হতে পারে। কর্মঞ্জস্য ফলং তস্য, রাস্তা কিছু নেই। ওই যে একটু আগে বলছিলাম, কার কপালে কি লিখে যায় না রে বলা, কারো ভাগ্যে 3 তলা আর কারো গাছতলা, দুটোই তলা, ওর 3 তলা আর একজনের গাছতলা, দুটোই তলা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, এটা মাথায় রাখতে হবে। এইবার চলুন, তো নামিয়েছে, এই খোকারা পয়সা নিয়ে ভালো ফল আছে রে, মিষ্টি ফল, ব্যাস। এইবার ছেলে মেয়েরা কি করবে, বাড়িতে সব ভাঙচুর করবে, হাতের কাছে যা পাবে ছুঁড়ে মেরে আলমারির কাঁচ ফাঁচ ভেঙে দেবে, এগুলোই করে বাচ্চা।
কে কতদিন পয়সা দিবে কিনা বড় বড় শেষ শুনি প্রচুর কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দুঠকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এইবার ধান ফেলে উঠে পড়েছে কে? কৃষ্ণ। ধান পান ফেলে রেখে উঠে পড়েছে। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি ছুটি ছুটি চলি যায়, পাতে পাতে ফল হারিলির কাছে কাছে গো, পাতে পাতে ফল হারিলির কাছে গো, বলে একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বলি খিদের জ্বালা সইতে নারী হই হই। আস্তে 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 ওমা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ভাবুন একবার, ভাবতে কিরম লাগে না? কোটি টাকার যা সম্পত্তি, সে যদি একটা পান দোকানে গিয়ে বলে কিরে ভাই আমাকে একটা বিনা পয়সার পান খাওয়াবে, কিরম শুনতে লাগে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে এক একটা ব্রহ্মাণ্ড। একটা কৃষ্ণের শাস্ত্রে বলা হচ্ছে ভাগবতে, লোমাং ব্রহ্মাণ্ড যাত্রা, এক একটা লোমকূপে একটা করে ব্রহ্মাণ্ড। আমরা তো একটা ব্রহ্মাণ্ডে বসে আছি, তাহলে এরকম কত ব্রহ্মাণ্ড আছে পৃথিবীর ভেতর। তার অধীশ্বর, তার মালিক, যত রকমের জীব আছে সকল জীবের আহার দাতা। ভাবছেন কথাগুলো? একটু ভাবুন। তিনি গিয়ে সামান্য একজন ফল বিক্রির কাছে, ভদ্র মহিলার কাছে হাত পেতে ফল চাইবে, এটা মেনে নেওয়া যায়? নিশ্চয়ই তো ভেতরে কিছু রহস্য আছে। কি এমনি এমনি চাইবে? চলুন ভাগবত কি বললো শুনে নিন। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। এইবার চলুন, পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কোথায় প্রতিশ্রুতি, ওইটাই শুনলে লীলা শেষ। চলুন শুনে। কোন জায়গায়? চন্দ্রবংশের রাজা, তার এই অবস্থা। চন্দ্রবংশের রাজা শেষে ফল বিক্রি করতে হচ্ছে। কেন? ওই যে প্রথমেই বলেছি কর্মং যস্য ফলং তস্য। চন্দ্রকান্ত নামে ছন্দবংশের রাজা প্রজার জীব, চন্দ্রবংশের রাজা প্রজার জীব। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী,
ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী